নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমার তো মনে হয় কেউ ভালো নেই, কারণ কালকে আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে জনজীবন এত খারাপ হচ্ছে, জনজীবনের দৈনন্দিন কাজকর্ম সব কিছু খুব খারাপ হচ্ছে, বলার মতো না। সবার বাড়িতে জল ঢুকে গেছে। তারপর গোমতী নদীর যে আমরা ডুমুরের বাঁধ, সে ডুমুরের বাঁধ আজকেও ছাড়া হয়েছে, কালকে রাত্রেও ছাড়া হয়েছে, যার কারণে নদীর জল আরও বেড়ে গেছে। সেই নদীর জল বেড়ে যাওয়াতে অনেক দিক দিয়ে অনেকের বাড়ি ঘরে রাস্তাঘাট ডুবে গেছে। খুব খারাপ অবস্থা। নদীর জলও দেখাবো তোমাদের, চলো দেখাই। এই দেখো গোমতী নদীর জল কি পরিমাণ বেড়েছে, বলার মতো না। আমার তো খুব ভয় লাগছে। এবার যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো খুব 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 খারাপ অবস্থা। দেখো নদীর কি অবস্থা, খুব ভয় লাগছে দেখে, বলার মতো না। জনজীবনেরও খুব, দৈনন্দিন জীবনযাত্রা খুব ব্যাহত হচ্ছে, বলার মতো না। ঠাকুরের কাছে সবাই মিলে প্রার্থনা করো, আমিও করি, যাতে সব ঠিক হয়ে যাক। খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। আমার বাড়ির একদম এই হলো আমার বাড়ির সীমানা, আর এই হলো জল এসে পড়েছে। কি যে করবো, আমরা ভয়ে আছি, সবাই খুব ভয়ে আছি। আর এই জলটা কিন্তু নদীর জল এখান পর্যন্ত এসে পড়েছে। আমার বাড়ির পাশের একটা সবজি ক্ষেত, এটার পিছনে হলো ধান ক্ষেত। অনেকেই এসেছে জল দেখতে, সাথে কিছু কিছু মানুষ মাছও ধরছে। একজন পর একজন ফেলছে, জাল ফেলছে আর মাছ ধরছে। ছোট ছোট মাছ, পোনা মাছ, বিভিন্ন রকমের মাছ। আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি মাছ ধরা। এরকম জল আমি অনেক বছর পরে দেখলাম। এই যে জাল দিয়ে মাছ ধরা, এটাও অনেক অনেক বছর পরে দেখলাম। 93 আর 98 একবার দেখেছিলাম আমি। আর এই যে দুটা সবজি ক্ষেত দেখছো, এগুলি কিন্তু পুরা নদীর জল এসে জমেছে এখানে। খুবই লস হবে যার এই সবজি ক্ষেত। যাক, ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, রেখে দেই। ভালো থেকো সবাই, টাটা।